হাসান হোসেন হেসে হেসে নাচতো আমার বুকে এসে। হাসান হোসেন হেসে হেসে নাচতো আমার বুকে এসে। চোখে আমার বইতো নদী, চোখে আমার বইতো নদী। এসে নে আমি যদি আরব হতাম মদিনারি পথ। এই পথে মোর চলে যেতেন, এই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত। আমি যদি আরব হতাম মদিনারি এলাকার ভিতরে আসলে এটা পড়ে। তো খোঁজখবর নেওয়ার এক পর্যায়ে গতকাল বা তার আগে থেকে আমাদের বোরহানের সাথে ও যেহেতু সাংবাদিকতা করে, ওই হিসেবে ওর সাথে খুবই ভালো সম্পর্ক আমাদের। তো তখন এটার কথা বলছিল যে আমাদের একটা সাংস্কৃতিক কেন্দ্র বলা হয়, জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র কর্তৃক আয়োজিত একটা প্রোগ্রাম হবে যেখানে ইসলামী সাংস্কৃতিক যে কালচার বা কালচার যেটা আছে সেটা প্রদর্শন হবে। তো ওইটাতে আমাকে দাওয়া দিল। ওইটা দেখে যে আজকে বা মনে ছিল আমাদের যে শুক্রবার নামাজের পরে আমরা বিভিন্ন রকমের ঝামেলা ছিল, কয়েকটা জায়গায় মিছিল হচ্ছে এরকম। তো ওইটার করার পরে আমি রমা থানায় ছিলাম, তখন মনে করে দেওয়ার পরে ভাবলাম যে একটু ঘুরে আসি, আপনাদের সাথে দেখা হলো। তবে এখানে এসে ওনার দুইটা ইয়ে শুনলাম, যে নাতে রাসূল দুটা শুনলাম, যে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, যেটা আমরা ছোটবেলা থেকে আমরা একেবারে শুনে আসছি, একেবারে ছোটবেলা থেকে। তো একেবারে এই কাছাকাছি একেবারে সচক্ষে দেখলাম এবং শুনলাম, এটা মহৎ অন্যরকম। আপনারা যারা এখানে আসছেন, এখানে যারা পারফর্ম করছেন, তারা নিঃসন্দেহে বাংলাদেশের একেবারে টপ পারফর্মার। তো এইটা আমার কাছে অনেক ভালো লাগার অনেক ভালো লাগা, অনেক একেবারে হৃদয়ের গভীরে ছোঁয়ার একটা অনুভূতি। তো অনেক ভালো লাগলো। যারা আয়োজন করছেন তাদের প্রতি অশেষ শুকরিয়া, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মহান আল্লাহ পাকের প্রতি সন্তুষ্টি এবং শুকরিয়া শুকরিয়া জ্ঞাপন করছি। তো সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন ইনশাল্লাহ। আর আমার সাথে আমার ওসি রমনাও এখানে আসছে। তো সবার কাছে বর্তমান থাকবে। আসসালামু আলাইকুম।